হাইড্রোজেনের হচ্ছে কত H11, তারপর হচ্ছে ডিউটেরিয়ামের হচ্ছে H21, তারপরে আছে কি হিলিয়াম আয়নের হচ্ছে H42+, এবং লিথিয়াম আয়ন হচ্ছে Li832+। ঠিক আছে, প্রতিটি নিউক্লিয়াসের চারিদিকে একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ একটাই ইলেকট্রন আছে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরপাক থাকে। তাহলে এদের যদি N2 থেকে N1 এ যদি আমরা ইলেকট্রন নিঃসরণ সংক্রমণ করি, তাহলে এদের তরঙ্গদৈর্ঘ্য গুলো কি হয়? N2 থেকে N1 লিম্যান সিরিজ সব তো লিম্যান হবে না? সব যদি লিম্যান হয় তাহলে কি হবে, প্রত্যেকের তরঙ্গদৈর্ঘ্য কি হবে বল? প্রথমে আমরা হাইড্রোজেনটা বার করি। হাইড্রোজেনের লিম্যান সিরিজ, এই যে আমরা রেখা বর্ণালীগুলোর নাম জানি, লিম্যান, তারপর আছে বামা, তারপর প্যাসেজ, তারপর আছে কি স্মার্ট নাকি কোন ব্র্যাকেট, এগুলো সব কার কোন পরমাণু? এগুলো হাইড্রোজেন পরমাণু, তাই না? সেটা আমরা সূত্র জানি তো, না কাজ করিনি। আচ্ছা আজকে করবো। এদিকে দেখো, N2টা কত হবে? N2টা হবে 2 স্কয়ার, আর N1টা কত হয়ে যাবে? 1 স্কয়ার না? তাহলে কত হবে এটা বলো? 1/4 মাইনাস 1/3। 1/12 হবে। হ্যাঁ এটা 1 হবে। তাহলে কত হবে? 3/4, তাই না? তাহলে 3r বাই কত হলো? 3r/4 মাইনাস করে দিলাম। ও সরি, এটা তো N1, N2টা হবে 1 স্কয়ার, এটা হবে 2 স্কয়ার। তাহলে এটা হবে কত? 3/4 আর, ঠিক আছে? তাহলে ল্যামডাটা কত হবে? ল্যামডাটা হবে 4/3r। 4/3r, এটা বুঝতে পেরেছো? এটা কার? হাইড্রোজেন। এবার মনে রাখতে হবে যে হাইড্রোজেনের সমতুল্য আয়নের, এটা সমতুল্য না, প্রত্যেকের চারদিকে একটা করে নিউক্লিয়াস আছে। হাইড্রোজেনের সমতুল্য আয়নের লিম্যান সিরিজটা, লিম্যান রেখা বর্ণালী। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তার সূত্র হচ্ছে, মনে রাখবে, এখানে একটা আসবে জেড স্কয়ার আর। ঠিক আছে, জেডটা কি? জেডটা হচ্ছে পারমাণবিক ভর, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা হবে N2 স্কয়ার, এটা হবে N2 স্কয়ার মাইনাস 1/N1। তাহলে আগেরটা যেটা বার করেছে সেটা হাইড্রোজেন, ডিউটেরিয়ামের যদি করি তাহলে কি হবে? 1/λ সমান কত হবে? ওরও প্রোটন সংখ্যা কত? একটা, তাহলে এটা 1 স্কয়ার, এটা আর হবে, এটা কত হবে? 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, তাই না? তাহলে আলটিমেটলি সেই কত আসছে? 3r/4। এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাবো, ল্যামডা সমান কত পেয়ে যাবো? 4/3r, তাই না? এবার চলে যাবো আমরা কার? হিলিয়ামে। হ্যাঁ, এর প্রোটন সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ 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 করো। তাহলে হলো 1/λ, এটা হবে কত? 2 স্কয়ার। এটা কার ক্ষেত্রে হচ্ছে? এটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে। তাহলে এটা হবে 2 স্কয়ার 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার আর, এটা হবে 2 স্কয়ার। তাহলে 1/λ, তাহলে 4r ইনটু এটা কত হবে? 3/r, 3/4, 4 কেটে গেল 3r, তাহলে λ কত হবে? 1/3r, তাই না? এটাই তো হলো। তারপরে আমরা চলে যাবো লিথিয়ামের কি হবে? হ্যাঁ এক, লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? লিথিয়ামের হচ্ছে তোমার 3, লিথিয়ামের ছিল কত? জেড ইকুয়াল টু কত? 2 ছিল। লিথিয়ামের জেড ইকুয়াল টু কত হবে? লিথিয়ামের জেড ইকুয়াল টু হচ্ছে 3, তাই না? তাহলে লিথিয়ামের জেড ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমরা এখান থেকে ল্যামডাটা পেয়ে যাবো, ল্যামডা ইকুয়াল টু কত হবে? 3 স্কয়ার আর ইনটু 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, তাই না? সেই আজকে পড়ার মন নেই না, আজকে পার্টি রয়েছে। কই খাতা বার করতে এত সময় লাগে? একটু আঁকি বুঝতে করো, করো 3/4, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ল্যামডা ইকুয়াল টু কত হবে? 4/27 আর। এবার বলো, এটা কোনটার সঙ্গে ম্যাচ করবে বলো? কোনটার সঙ্গে ম্যাচ করবে? হ্যাঁ বলো। ল্যামডা 1 ল্যামডা 2 তো সমান। হ্যাঁ, ল্যামডা 1 ল্যামডা 2 তো সমান, তাই না? ঠিক আছে, ল্যামডা 1 কোনটা? ল্যামডা 1 হচ্ছে এটা ল্যামডা 1, ঠিক আছে? এটা ল্যামডা 2, ঠিক আছে? এটা ল্যামডা 3, আর এটা হচ্ছে ল্যামডা 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা করবো। তাহলে দেখেন একটাই দেখলে কিন্তু পেয়ে যাচ্ছে। 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? এটা 4 দিয়ে গুণ করতে হবে না? এটা 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা ছিল কত? 4/3r, ল্যামডা 1টা ছিল কত? 4/3r,
তাই না? এই যে এটা 4/3r আর এটা এটা কত আছে 1/3r। হ্যাঁ ল্যামডা 2 তো 4/3r, ল্যামডা 1 ল্যামডা 2 তো সমান। আর এটা 4 দিয়ে গুণ করতে হবে, আর এটা কত দিয়ে গুণ করতে হবে? এটা 9 দিয়ে গুণ করতে হবে না? এটা ল্যামডা 4 টা হবে কত? 4 বাই যেহেতু ওটা 4 আছে 4/27r, তারপর 9 ইনটু ল্যামডা বাই 4, 9 ইনটু ল্যামডা বাই 4 মানে 3 আছে, 3 কেটে যাবে, 27 3 9 দিয়ে গুণ করলে 3 কেটে যাবে, 3 হবে। তাহলে কোনটার সঙ্গে ম্যাচ করছে? সহজ ছিল না এটা? হ্যাঁ দারুণ সহজ ছিল।